প্রিয় অংশগ্রহণকারী, শ্রেণী কার্যক্রম পরিচালনায় পাওয়ার পয়েন্টের ব্যবহার সম্পর্কিত মডিউলে আপনাকে স্বাগতম। আমরা ইতিমধ্যে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রয়োজনীয় দক্ষতাগুলো কী তা পূর্ববর্তী আলোচনা থেকে জেনেছি। একটি ডিজিটাল কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে তৈরি করা যেতে পারে, তবে বিশ্বব্যাপী সবচাইতে সমাদৃত প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই সাব মডিউলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অনেকগুলো ভার্সন রয়েছে। আমরা এই ভিডিওটিতে অফিস 2021 ভার্সনটি ব্যবহার করেছি। ভার্সন ভেদে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস কিছুটা পরিবর্তন রয়েছে। প্রিয় অংশগ্রহণকারী, আসুন প্রথমে একটি পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করি। ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করি। নিউয়ে ক্লিক করে প্রাপ্ত অপশনগুলো থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করি। দেখা যাচ্ছে ডেস্কটপে একটি পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি হয়েছে। ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে ফাইলটি রিনেম করি। আমরা এখানে ফাইলটির নাম দিচ্ছি প্রজেক্ট 1। আসুন এবার পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করা যাক। ফাইলটির উপর ডাবল ক্লিক করি। পাওয়ার পয়েন্ট ওপেন হলে আমরা স্ক্রিনে এমন দৃশ্য দেখতে পাবো। পাওয়ার পয়েন্টের ক্যানভাসের মতো এলাকাটিকে বলা হয় স্লাইড এরিয়া। ডিজিটাল কন্টেন্ট হিসেবে কোনো ছবি, ভিডিও, অ্যানিমেশন বা টেক্সট এই স্লাইড এরিয়াতে এনে বা তৈরি করে দেখাতে হবে। এজন্য পাওয়ার পয়েন্টে যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে প্রথম কাজ হলো একটি স্লাইড নেয়া। প্রিয় অংশগ্রহণকারী, লক্ষ্য করুন এই পাওয়ার পয়েন্টটিতে এখনও কোনো স্লাইড নেওয়া হয়নি, তাই স্লাইড এরিয়ায় লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। আমরা এখানে ক্লিক করে একটি স্লাইড নেই। উপরে নিউ স্লাইড বাটনে ক্লিক করে আরও কয়েকটি স্লাইড সংযুক্ত করতে পারি। এই প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড ব্যবহার করা হবে সেগুলো বাম পাশে এই স্লাইড ভিউ বারে দেখা যাবে। নিউ স্লাইডে ক্লিক করে স্লাইড সংযুক্ত করার ক্ষেত্রে লক্ষ্য করুন এই বাটনের নিচে একটি অ্যারো রয়েছে। এখানে ক্লিক করে বিভিন্ন লেআউটের স্লাইড নেওয়া যাবে। যেমন এই স্লাইডটি দেখে বোঝা যাচ্ছে এটি প্রেজেন্টেশনের টাইটেল এবং সাবটাইটেল লেখার জন্য কাস্টমাইজ করা। স্লাইড লেআউটের মধ্যে একটি লেআউট হলো ব্ল্যাঙ্ক স্লাইড। এই কোর্সে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করব, যেন নিজের ইচ্ছে মতো স্লাইডটিকে কাস্টমাইজ করা যায়। স্লাইডের এই জায়গাটিকে বলা হয় টাইটেল বার। আমরা যে প্রেজেন্টেশনটি তৈরি করছি তার নাম এখানে দেখা যাবে। এই বাটনগুলোর নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সাধারণত আনডু, রিডু, সেভ, স্লাইড শো ইত্যাদি বাটন থাকে। পাওয়ার পয়েন্টের সকল কাজ মূলত এই মেনুগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। এই মেনুগুলো একটার পর একটা ট্যাব আকারে এই অংশে সাজানো থাকে, যেমন হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো ইত্যাদি। প্রতিটি মেনুতে ক্লিক করলে সেই মেনুর অন্তর্গত টুলগুলোর একটি রিবন দেখা যাবে। যেমন এই ফাইল ট্যাবে ক্লিক করে এখান থেকে প্রেজেন্টেশন ওপেন করা, ক্লোজ করা, সেভ করা, প্রিন্ট করা এই কাজগুলো করা যায়। হোম ট্যাবে নিউ স্লাইড নেয়া, স্লাইডে কোনো কিছু কপি পেস্ট করা, লেখা কাস্টমাইজ করা, অ্যালাইনমেন্ট ঠিক করা এই অপশনগুলো রয়েছে। স্লাইডে কোনো কিছু সংযুক্ত করার ক্ষেত্রে এই ইনসার্ট মেনুটি ব্যবহার করা হয়। যেমন ছবি, ভিডিও, বিভিন্ন ধরনের শেপ, টেবিল, টেক্সট বক্স ইত্যাদি সকল কিছু সংযুক্ত করার বাটন রয়েছে এখানে। ডিজাইন মেনু থেকে স্লাইডগুলোর ডিজাইন পরিবর্তন করে নিতে পারি। এখানে বেশ কিছু ডিজাইন টেমপ্লেট দেয়া আছে। একটি স্লাইডের পর আরেকটি স্লাইড আসার ক্ষেত্রে বিভিন্ন এফেক্ট অ্যাপ্লাই করে এই ট্রানজিশন মেনুটি ব্যবহার করা হয়। অ্যানিমেশন মেনু থেকে যে কোনো টেক্সট, শেপ, ইমেজ ইত্যাদির উপর অ্যানিমেশন সংযুক্ত করা যায়। এমনভাবে স্লাইড শো, রিভিউ, ভিউ ইত্যাদি মেনুগুলোর সুনির্দিষ্ট টাইপের কাজ রয়েছে। পাওয়ার পয়েন্টের এই অংশে ভিউ টুলগুলো দেখা যায়। এর মধ্যে রয়েছে জুম ইন, জুম আউট, স্লাইড শো, স্লাইড শর্টার এবং নর্মাল ভিউয়ের অপশন। এই অংশের বাম পাশে স্লাইড সংখ্যা এবং এই মুহূর্তে কোন স্লাইডে কাজ করা হচ্ছে তা দেখা যায়। স্লাইড ভিউ অংশে নোটস নামের একটি বাটন রয়েছে। প্রেজেন্টার স্লাইড শো এর সময় তার নিজের জন্য প্রয়োজনীয় নোট এখানে লিখে রাখতে পারেন।
প্রিয় অংশগ্রহণকারী, লক্ষ্য করুন পাওয়ার পয়েন্টের স্লাইডের এই ভিউটি হচ্ছে নর্মাল ভিউ। এই বাটনে ক্লিক করলে স্লাইড শো শুরু হবে। একবার স্লাইড শো শুরু হলে নর্মাল ভিউয়ে যাবার জন্য কিবোর্ডের স্কেপ বাটন চাপতে হবে। স্লাইড শর্টারে ক্লিক করলে অনেকগুলো স্লাইড একসাথে দেখা যাবে এবং নর্মাল ভিউয়ে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে। অনেক সময় অসাবধানতাবশত কোনো অপশনে ক্লিক লেগে স্লাইড ভিউ অংশটি হারিয়ে যায়। এক্ষেত্রেও নর্মাল ভিউ আইকনে ক্লিক করে আগের অবস্থায় ফিরে যেতে হবে। এছাড়াও অন্যান্য যে কোনো সফটওয়্যারের মতোই উপরের বাম পাশে ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এই বাটনগুলো দেখা যায়। প্রিয় অংশগ্রহণকারী, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে স্লাইডে যে কোনো কাজ করার পর আমরা যেন সেভ করি এবং তারপর পাওয়ার পয়েন্টটি ক্লোজ করি। উপরের কুইক অ্যাক্সেস টুলবার থেকে এই সেভ আইকনটিতে ক্লিক করে কিংবা কিবোর্ডে কন্ট্রোল চেপে এস চাপলে পাওয়ার পয়েন্টটি সেভ হয়ে যাবে। প্রিয় অংশগ্রহণকারী, আমরা এতক্ষণ একটি পাওয়ার পয়েন্টের ইন্টারফেসে কি থাকে তা জানার চেষ্টা করলাম। পরবর্তী মডিউলগুলোতে সুনির্দিষ্ট একটি প্রেজেন্টেশন স্কিল অর্জনের জন্য স্পেসিফিক কাজ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো আমরা এই কোর্সে একটি শ্রেণী পাঠ উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্টের বেসিক দক্ষতাগুলো আলোচনা করব, কিন্তু এ ব্যতীত পাওয়ার পয়েন্টের কাজের পরিসর আরও অনেক বৃহৎ। অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে হলে একজন লার্নারের নিজে নিজে এক্সপ্লোর করে শেখার কোনো বিকল্প নেই। পরবর্তী সাব মডিউলে আমরা লেখার অনুশীলন ও টেক্সট কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।